আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ওনার সাথে একজন সফর সঙ্গী ছিলেন। যেতে যেতে অনেকটা লম্বা সফর তিনারা হাঁটলেন। হাঁটার পর একটা জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন। জঙ্গলের ভিতরে যখন প্রবেশ করলেন, প্রবেশ করার পরে দেখেন নামাজের ওয়াক্ত চলে আসছে, নামাজের সময় হয়ে গেল। এবার জুনাইদ বাগদাদী ওই খাদেমকে ডাক দিয়ে বলে, বাবা এখন নামাজের সময় হয়ে গেছে, আগে নামাজ তারপরে অন্য কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা কি নামাজ ছেড়ে দেয়? ধরে বলেন নামাজ ছেড়ে দেয়? তো যে বেটাই বলবো নামাজ রোজা লাগে না, মনে করবেন এটা ওলি না, এটা বন্ড। কথা বলেন ঠিক কিনা? কোন আল্লাহর ওলি নামাজ ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর যেটা নামাজ ছেড়ে দেবে এটা ওলি না, এটা শয়তান। জোরে বলেন না ঠিক নেই? তো এরকম ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে না। আমরা ভণ্ডদেরকেও সাপোর্ট করব না, দুশমনের রাসূল দুশমনে আউলিয়াকেও সাপোর্ট করব না। কথা বলেন ঠিক কিনা? আমরা খাঁটি আশিকে রাসূল হয়ে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি মুরিদকে ডেকে বললেন, বাবা নামাজের সময় হয়ে গেছে, এখন আমরা নামাজ পড়ব। এবার খাদেম লাগতে বলে, হুজুর তাহলে তো এখন নামাজের সময় হয়ে গেছে, ওযু করার দরকার। হুজুর ওযু করলেন, ওযু বানাইলেন, খাদেমকে বললেন ওযু বানাও। ওযু বানানো শেষ হয়ে গেল। এবার জুনাইদ বাগদাদী খাদেমকে ডাক দিয়ে বলে, বাবা আমার জীবনে তো আমি জামাত ছাড়া নামাজ পড়ি না। কি ছাড়া? জামাত ছাড়া আমি নামাজ পড়ি না, আমি জামাত ত্যাগ করি না। এখন আমাকে জামাত করতে হবে। এখন আমরা তো মানুষ দুইজন তিনজন হলে তো আমরা একটা জামাত করতে পারতাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি খাদিমকে বললেন, বাবা এখন তো আমরা দুইজন মানুষ, আরেকজন হইলে জামাত করতে পারবো। বাবা একটু খোঁজ করে দেখো না এই জঙ্গলের ভিতরে কোনো মানুষ আছে কিনা। একজন মানুষ যদি খুঁজে পাও তারে নিয়ে আসো, আমরা জামাতটা কমপ্লিট করব। এবার খাদেম ঘুরতে 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 দেখে জঙ্গলের ভিতরে একটা কাটুরিয়া কাঠ কাটে। কি কাটে? কাঠ কাটে। ওই কাঠুরিয়ার কাছে গিয়ে সালাম দিল। উনি সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পরে ওনাকে বললেন, চলেন আমার হুজুর আপনাকে ডাকছেন। সুবহানাল্লাহ। আল্লাহর জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ওই কাটুরিয়া যখন সামনে আসলেন, আসার পরে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কি, তোমার ধর্ম কি, তোমার ধর্ম কি, তুমি কি হিন্দু না মুসলিম, অন্য কোন ধর্মের কিনা তুমি বলো। ওই লোকটা ডাক দিয়ে বলে, হুজুর আমি একজন মুসলমান, আমার কালিমা হচ্ছে, আমার দ্বীন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা ঈমানের বাড়ি, ঈমানদারের ঠিকানা, ওরে ঈমানদারের ঠিকানা। আরে ঈমান ছাড়া নামাজ রোজা কিছুই কবুল হবে না। মদিনা ঈমানের বাড়ি, ঈমানদারের ঠিকানা, ওরে ঈমানদারের ঠিকানা। আরে ঈমান ছাড়া নামাজ রোজা কিছুই কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই ঈমানদার হতে চাই কি চাই না? মুহাব্বতের আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ওই কাটুরিয়াকে ডাক দিয়ে বললেন, বাবা তুমি কি মুসলমান? বলে হ্যাঁ আমি মুসলমান। এবার ডাক দিয়ে কই, বাবা তুমি যদি মুসলমান হয়ে থাকো তাহলে নামাজের সময় হয়ে গেল, নামাজের ওয়াক্ত হয়ে গেল, আসো আমরা নামাজ পড়বো। তুমি নামাজ পড়ো কিনা? এই কথা বলার সাথে সাথে লোকটা কান্না করা শুরু করে দিল। সুবহানাল্লাহ। কি করে? আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ওই লোকটাকে ডাক দেয়া বলে, কাটুরিয়া ভাই আমি তো তোমারে মন্দ কথা বলি নাই, তোমারে গালি দেই নাই, তোমার সাথে খারাপ আচরণ করি নাই, আমি শুধু জিজ্ঞাসা করলাম তুমি মুসলমান কিনা। তুমি উত্তর দিলাম মুসলমান। তুমি নামাজ পড়ো কিনা? এই কথা বলার সাথে সাথে তুমি কান্না শুরু করে দিলাম। ওই কাটুরিয়া ডাক দেয়া কই, হুজুর এই জন্য আমি কান্না করি, এই জন্য কান্না করি। আপনি বললেন আমি মুসলমান কিনা, আর মুসলমান হয়ে আমি নামাজ পড়ি কিনা, এই কথা আপনি আমাকে জিজ্ঞাসা করলেন। হুজুর এর পূর্বে আমি জানতাম না, জানি না, এরপর আমি জানতামই না যে মুসলমান সে নামাজ পড়ে না। আর হুজুরে বলেন, হুজুর আমি জানতাম না যে একজন মুসলমান সে নামাজ পড়ে না। জুনাইদ বাগদাদী কয়, তুমি জানোই না মুসলমান নামাজ পড়ে না। এবার আপনারা বলেন তো দেখি এই সমাজে মুসলমান কম না বেশি? এখন নামাজি সংখ্যা বেশি না কম? কথা কয় না। তাহলে মুসলমান বেনামাজি আছে। ওই কাটুরিয়া বেটা কয় আমি জানতামই না যে মুসলমান নামাজ পড়ে না।
মুসলমান সে এসে নামাজ পড়ে না, এটা আমি জানতামই না। একটু জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে? আল্লাহ জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এবারে তিনি বললেন, তুমি জানোই না মুসলমান বেনামাজি আছে মুসলমানেরা, তুমি জানোই না, তার মানে বোঝা যাচ্ছে তুমি একজন পাক্কা নামাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদী কই, বাবা আমার আর বুঝতে বাকি নাই তুমি একজন নামাজি মানুষ। বলে, হ্যাঁ অবশ্যই হুজুর, আমি মুসলমান, আমি নামাজ পড়বো না? এটা তো হতেই পারে না। এবার জুনাইদ বাগদাদী ডাক দেয়া কই, বাবা তাহলে চলো নামাজের সময় হয়ে গেছে, উযু করে আসো, নামাজ পড়বো। আবার বেচারা কান্না শুরু করে দিল। আল্লাহ জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কই, রে বাবা একটু আগে তোমারে জিগাইলাম তুমি নামাজ পড়ো কিনা, এই জন্য তুমি কান্না করলা। এখন উযুর কথা বললাম, উযুর মধ্যে তোমার কান্নার কি আছে, তুমি কেন কান্না করো? এবার কাটরিয়া ডাক দেয়া কই, হুজুর আমি কেন কান্না করি, কেন কান্না করি? তাহলে শোনেন, হুজুর একজন নামাজি মানুষ তার উযু থাকে না, এটা আমি আগে জানতাম না। আস্তে কইলেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর একজন নামাজি মানুষ তার উযু থাকে না, এটা তো আমি আগে জানতাম না, এই জন্য আমি কান্না করি। তাহলে কেমন নামাজি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বুঝ পেলেন যে এর থেকে বড় নামাজি আর কেউ নাই। যে বাড়ার উযুই ছুটে না, তাহলে বড় নামাজি সে, কথা কোন ঠিক কিনা? এবং বড় আল্লাহওয়ালা ব্যক্তি ছাড়া এই আমল তোর কারো হতে পারে না। এবার জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, বাবা তুমি আমার লজ্জিত কইরা দিছো। আমি লজ্জা পাইলাম, তোমার এই প্রশ্ন করে আমি লজ্জা পাইলাম। যার জীবনে উযুই ছুটে না, মানে যার উযু যে ছুড়ে এটাই জানে না সে, একজন নামাজি ব্যক্তি তার উযু ছুটে কি করে? আবার সুবহানাল্লাহ, উযু কি করে ছুটে এটা জানাই ছিল না তার, তাহলে কেমন পাকাপোক্ত নামাজি? সুবহানাল্লাহ বলেন। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কই, কাটরিয়া রে, রে কাটরিয়া তোর মতো নামাজি আমার জিন্দেগিতে আর একটাও দেখি নাই। কাটরিয়া রে, রে কাটরিয়া আজকে আমি তোর পিছনে নামাজ পড়বো, তুই ইমামতি করবি, আমি পিছনে দাঁড়ায় নামাজ পড়বো। জোরে আওয়াজ করে কি বলবেন নি? আল্লাহু আকবার। ও ফরানের মুর্শিদ, ও মুর্শিদ আমার হইও কান্দানি। ও ফরানের মুর্শিদ, ও মুর্শিদ আমার হইও কান্দানি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার কাটরিয়া ডাক দেয় কই, হুজুর আপনার নাম তো জুনাইদ বাগদাদী। বলে, হ্যাঁ আমার নাম জুনাইদ বাগদাদী। বলে, এত বড় একজন হাস্তি, এত বড় একজন জবরদস্ত আল্লাহর ওলি আমার পিছনে নামাজ পড়বে, এটা আমি মানতে পারি না হুজুর, আমি পারবো না। কারণ আমি শুনেছি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি একজন পেশাদার ডাকাত চোরকে আল্লাহর ওলি বানাই দিয়েছে। আস্তে বললে বলতাম না, জোরে বলতে পারবেন না? আপনারা ইমানে আওয়াজ দিয়ে যদি বলেন তাহলে আমি আপনাদেরকে শোনাবো, পারবেন? বলেন আল্লাহু আকবার। হ্যাঁ বলেন মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি কেমন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, কেমন চোর পেশাদার মানুষকে আল্লাহর ওলি বানাইতেন, একটু শুনেন, একটু সংক্ষিপ্তভাবে বলি শুনেন। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি একদিন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠছে। আল্লাহর ওলিরা ওয়াক্তের নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত ছাড়ে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা নামাজ ছাড়ে না। আর ওই সময়টা আল্লাহর ওলিরা নামাজে দাঁড়ায়, আর যারা চোর ছিটার আছে ওরা ওই সময় বের হয়, কথা কোন ঠিক কিনা? ওই সময় তারা সজাগ হয়, চোরেরা সজাগ হয় চুরি করার জন্য, আর আল্লাহর ওলিরা সজাগ হয় আল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগানোর জন্য, কথা বলেন না ঠিক কিনা? আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি উযু করলেন, তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। এমন সময় ওই এলাকার ভিতরে একজন চোর প্রবেশ করলো। চোরটা ছিল একজন পেশাদার চোর, তার বাড়ি এই গ্রামে না, অন্য গ্রাম থেকে আসছে, এই গ্রামে চুরি করবে। সারা এলাকা তন্ন তন্ন করে খুঁজলো, কোন ঘরের ভিতরে চুরি করার সুযোগ পাইল না। এবার সে লোকটা তাকায় দেখে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির ঘরের দরজা খোলা। কি খোলা? দরজা খোলা। চোরের কি আর কষ্ট করা লাগবে? হিন্দিয়া লাগবে? সহজে ভিড় করে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে সারা ঘর খালি খুঁজে কোথায় কি আছে। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি
তিনি নামাজের সালামটা ফিরায় দেখে একটা লোক ঘরের ভিতরে কি জানি খুঁজে। তো উনি তাকায় দেখলো সে হাড়ি পাতিল সবকিছু দেখতেছে। তো জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলেন, মনে হয় লোকটা বড় ক্ষুধার্ত, সে মনে হয় ক্ষুধার্ত, খাবারের জন্য মনে হয় আমার ঘরে আসছে, আচ্ছা খেয়ে নেই। সুবহানাল্লাহ। আপনি হইলে কি করতেন? এরে কইরে তুই কালামিয়া লালমিয়া সালমিয়া তাড়াতাড়ি লালমিয়া সুর ঢুকছে, কথা কন না ঠিক কিনা? রে মুসলমান 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 রে, তোমার আমার চরিত্র আর আল্লাহর ওলিদের চরিত্র এক না। তোমার আমার মন মানসিকতা আর আল্লাহর ওলিদের মন মানসিকতা এক না। আল্লাহর ওলিরা হয় বিশাল হৃদয়ের অধিকারী, কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ যেমন মহান, আল্লাহর ওলিরাও মহান, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহর ওলিদের গুণগান করি, আল্লাহর ওলিদের গুণগান করি। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাকায় দেখলেন চোরা বেটা, মনে করেছেন তার পেটে মনোভীষণ খিদা, এবার দেখে না সে খায় না, সব জমাইতেছে। কি করে? সব জমাইতেছে। তো আল্লাহর ওলি চিন্তা করলেন, মনে হয় তার ঘরের মানুষগুলো ক্ষুধার্ত বেশি, মনে হেরার জন্য নিব। সুবহানাল্লাহ বলেন। এবার জমাইতে 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 সুযোগ পাইছে, তো সুযোগ পাইছে সব কিছু জমায় এমন ভাবে গাঠটি বাঁধছে, গাঠটি আর মনে করেন মাথায় আলগায় উড়াইতে পারে না। মানে বেশি হয়ে গেলে, মাল বেশি হয়ে গেলে কি আলগায় উঠানো যায়? মানে এমন ভাবে উঠাইছে, মানে এমন ভাবে জমাইছে, আল্লাহর ওলি সুযোগ দিয়েছে আর জমাইছে, জমায় মনে করেন যে মাথা দিতে পারে না। তা আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতেছে, এবার একটা কষ্ট করে মালটারে জমাইছে, মাথা তুলতে পারতেছে না, এখন কি করব? এখন তিনি চিন্তা করতেছে, আমি যদি সামনের দরজা দিয়ে যাই সে হয়তো লজ্জা পাইতে পারে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি পিছনের দরজা দিয়ে বের হয়ে রাস্তা দিয়া প্রতীক হয়ে হাইটা আসতেছে। একটু কি আওয়াজ করে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি প্রতীক হয়ে যখন হেঁটে হেঁটে এই লোকের পাশ দিয়ে যাচ্ছে, এবার চোরা বেটায় ডাক দেয়া কয়, এবার এদিকে আয়ো। কি করো? এদিকে আয়ো। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তার কাছে আসলো, আসার পরে কয়, গাট্টিটা আমার মাথায় উঠায় দাও। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি গাট্টিটা মাথায় উঠাচ্ছে। ওঠানোর সময় এবার ডাক দেয়া কয়, একটা কাজ করো, তুমি এই গাট্টিটা তোমার মাথায় উঠাও, আমি তোমারে পর্যাপ্ত টাকা দেব, আমি তোমারে মজুরি দিব। কি দিব? মজুরি দেবো, তোমার মাথায় উঠাও। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির মাথায় উঠাই দিয়েছে। উঠাই দিয়া কয়, তুমি এবার হাঁটতে থাকো আমার পিছন পিছন। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হাঁটতে হাঁটতে ওই চোরার বাড়ি পর্যন্ত গেছে। একটু কি বলবেন না সুবহানাল্লাহ? আপনি যাইবেন নি? আপনার ঘরের মাল লয়ে যাইবেন নি সুরের বাড়ি? আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী নিজের ঘরের মাল নিজের মাথায় কইরা সুরের বাড়িতে লয়ে যাইতেছে। আসতে বললেন কেন আমরা আল্লাহর ওলিকে স্মরণ করি? কেন আমরা আল্লাহর ওলিদেরকে অনুসরণ করি? ওই রকম আল্লাহর ওলিদেরকে যারা অনুসরণ করবে তারা শুধু নিজের পেট ভরার চিন্তা করবে না, তারা শুধু নিজের উন্নতির চিন্তা করত না। আল্লাহর ওলিদের যারা অনুসরণ করে প্রতিবেশী মানুষ না খায় কোনোদিন থাকতো না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের চরিত্র যদি কোনো মানুষের মধ্যে ফিট করে, জুনাইদ বাগদাদীর মতো যদি এরকম বিশাল হৃদয়ের মানুষ এলাকার ভিতরে প্রত্যেকটা মানুষের ভিতরে হয়, বলেন তো দেখি প্রতিবেশী মানুষকে না খায়া থাকবো? নিজের ঘরের মাল নিজের মাথায় করে নিয়ে যাচ্ছে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি চোরার বাড়ি পর্যন্ত যখন পৌঁছে গেল, এবার বাড়ির ভিতরে ঢুকলো। ঢুকার পরে এবার চোরা বেটাকে মালটি নামাও। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি মালটি নামাইছে। নামানোর পরে এবার কই, তোমারে কত টাকা দিব? তোমার কত টাকা মজুরি দেব? জুনাইদ বাগদাদী কয়, না মজুরি লাগবে না। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। বলে আমার কোনো মজুরি লাগতো না। বলে কেন লাগতো না? কই আমি এমনি করে দিছি তোমার কাম। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি নিজের ঘরের মালগুলো ওই বেটার বাড়িতে পৌঁছায়া দেয়া কয়, আমার কোনো মজুরি লাগবে না। এবার আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি রওনা দিয়ে দিল, নিজের বাড়িতে চলে আসলো। এবার যখন সকাল হইল, চোরা বেটার মনের ভিতরে খুশখুশি শুরু হয়ে গেল। কারণ চোরের মন ফুলিশ, চোরের মন কি ফুলিশ ফুলিশ। সে চিন্তা করতেছে, রাইতের বেলায় যে লোকটারে লইছে আমার বাড়ির, আমার ফুজা দিয়ে মাথায় করে যে মালগুলো এনে দিয়ে গেল, হে যদি আবার কয়া দেয় আমি অমুক বাড়ি থেকে চুরি করে আনছি, মনটা কি পুলিশ পুলিশ করতেছে। কি করবো? কেউ ভাই তোমার বাড়িতে তোমাদের এলাকাতে কি কোনো চুরি ডাকাতি হয়েছে, চুরি টুরি হয়েছে? কই না, শুনলাম না তো, ও চুরি হইলে তো শুনতাম। বলে না চুরি হয়েছে না। চোরাই কয় কি চুরি তো আমি করছি, আমি চুরি করছি। এরা কই চুরি হয়েছে না। এটা আবার কোন আজব লীলা খেলা, কি শুরু হয়ে গেল? সে হাঁটতে 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 রাতে দেখছে তো যে বাড়িতে ঢুকছে একটা আইডিয়া আছে না, ওই আইডিয়া করে বাড়ি পর্যন্ত গেছে।
চাই দেখো ওই বাড়ির ভিতরে মানুষের ভিড়, মানে মানুষ আসা যাওয়া করতেছে। তো একজনকে জিজ্ঞাসা করতেছে, ভাই কি ব্যাপার, এত মানুষ কেন এই বাড়িতে ঢুকে? বলে তুমি জানো না এই বাড়িটা হচ্ছে আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি। একটু জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বলে কি বলো? বলে হ্যাঁ, জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বাগদাদ শহরের সবচেয়ে বড় জবরদস্ত আল্লাহর ওলি, ওনার বাড়ি এটা। বলে ওখানে মানুষ কেন যায়? বলে ওনার কাছ থেকে দরস নিতে যায়, ওনার কাছ থেকে তালিম নিতে যায়। বলে তালিম নিলে কি হয়? ওই তালিম নিলে অশান্ত মানুষ শান্ত হয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জীবনে কতখানে কত জায়গায় গিয়েছি, তোমার মতো মুর্শিদ কেবলা কোথাও না পেয়েছি। দয়ার নজর দিও আমায়, দয়ার নজর দিও আমায়, তুমি আমার বাবা জান, দয়া করে চরণ করো দান। দয়াল মুর্শিদ চান, দয়া করে চরণ করো দান। আমাদের গুনাহ বেশি, যাওয়ার কোনো জায়গা নাই, কি খুঁড়িব কোথায় যাব, চরণ তলে দিও ঠাই। আমি অপমান হইলে, আমি অপমান হইলে তোমার কি বাজবে সম্মান, দয়া করে চরণ করো দান। দয়াল মুর্শিদ চান, দয়া করে চরণ করো দান। দয়াল মুর্শিদ চান, দয়া করে চরণ করো দান। ডান হাতটা উঁচু করে বলেন না আল্লাহু আকবার। রে আমার জাতুলের মুসলমান, মুসলমানের রে আমার যুবক ভাই, সে আল্লাহর ওলির স্মরণের মাহফিলের যুবক হতে পারে। আল্লাহর ওলির নজর লেগে গেলে, আল্লাহর ওলির ফায়েজে তোমার জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে। ও আমার যুবক ভাই, ফেসবুকটা ছেড়ে দিয়ে, বন্ধু বান্ধবের আড্ডাটা ছেড়ে দিয়ে এই মাহফিলের প্যান্ডেলে বসে যাও না রে যুবক। আমার খাজা বাবার মেহমান হয়ে যাও, আমার আল্লাহর মেহমান হয়ে যাও, তোমার জিন্দেগির চাবি খুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু 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 রে, জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে হাজার হাজার মানুষ যাচ্ছে, তালিম নিচ্ছে। ওই দিক দিয়ে চোরা বেড়াও আস্তে আস্তে করে পিছনে পিছনে যায় ঢুকছে। সুবহানাল্লাহ বলেন, পিছনে পিছনে যায় ঢুকছে। ঢুকে পিছনে সুন্দর করে বৈশা রয়েছে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি নজর পড়ে গেছে চূড়ার দিকে। এবার আল্লাহর ওলি কয়, এই তোমরা এক কাজ করো, মাঝখান দিয়ে রাস্তা করে দাও, ওই যে চাদর মোড়া দিয়ে যে লোকটা বৈশা রয়েছে ওরে আমার কাছে নিয়ে আসো। আরো জোরে, সুরের মন, জোরে সুরের মন। সোনাকে খাইছে রে, ধরে লাইছে আমারে। এই বেড়াই তো রাইতে আমার বাড়িতে নিয়ে গাঠটি নিয়ে পূজা নিয়ে দিয়েছিল। চোরাই তো ভয়ে কুসুর মুসুর করতেছে। আল্লাহর ওলি কয় চলে আসো এদিকে। চোরাই কয় খাইছে, আমারে ধরছে, আমার আর আজকে উপায় নাই। এই রাইতে আমার একা একা বাড়ি নিয়ে গেছে, আর এখন দলবল এত মানুষ, সবাই মিলে যদি আমার একটা কইরা দেয় আমি সেপ্ট হয়ে যাবো, আমার আর বাঁচার কোনো রাস্তা নাই। এবার চোরাই আগে ভাগেই যায়, হুজুর বলতেছে, হুজুর 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 আমি আর জীবনে কোনোদিন চুরি করতাম না, হুজুর আমার মাফ করে দেন। আরো জোরে আল্লাহর জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি নাম দিয়া কই, বেটা তোর আর জীবনে চুরি করা লাগবে না। শুন, কেউ যদি রুটির দোকানে হাত দেয় তার হাতে রুটি লাগবে, কেউ যদি চিনির দোকানে হাত দেয় চিনি লাগবে, কেউ যদি সানাসুরের দোকানে হাত দেয় সানাসুর লাগবে, কেউ যদি স্বর্ণের দোকানে হাত দেয় স্বর্ণ লাগবে। আরে বেটা তুই তো চুরি করতে আসছিস যে ঘরে বেলায়েত, আরে বেলায়েতের ঘরে চুরি করতে আসছিস, এই ঘরে বেলায়েত না নিয়ে তুই কেমনে যাইবি? একটু জোরে আওয়াজ করে কি বলবেন না আল্লাহু আকবার। আমার মুর্শিদ মাওলা প্রেম বাজারে প্রেম খেলা খেলায়, দেখবে যদি আইরে তোরা বেলা ডুবে যায়, দেখবে যদি আইরে তোরা বেলা ডুবে যায়। চিল্লা কেন আমার হবে? ওরে সেই বাজারে গেলে দেখবি ওরে রূপনগরের রূপের ছবি, ওরে দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, বলবি না রে আর, দেখবে যদি আইরে তোরা বেলা ডুবে যায়। ওই আমার মুর্শিদ মাওলা প্রেম বাজারে প্রেম খেলা খেলায়, দেখবে যদি আইরে তোরা বেলা ডুবে যায়। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী নাক দিয়া কই, বেটা বেলায়েতের ঘরে হাত দিছস, এখানে বেলায়েত না নিয়ে তুই কেমনে যাইবি? সুরে বেটা ডাক দিয়া কই, হুজুর হুজুর আমি তো বললাম জীবনে আর কোনোদিন চুরি করব না। এবার হুজুর ডাক দিয়া কই, তোর আর কোনোদিন চুরি করা লাগবে না, তুই আমার সামনে বয়।
আরো জোরে, সামনে বয়, সামনে বসাইছে। বসানোর পরে আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলে, তুই আমার চোখের দিকে তাকা। আল্লাহর ওলিদের চোখের দিকে বেশিক্ষণ তাকাই থাকা যায়? আল্লাহর ওলি কয়, তুই আমার দিকে তাকা। তাকাইছে। হুজুর আমি সহ্য করতে পারি না, আমি তাকিয়ে থাকতে পারি না। হুজুর বললেন, চোখ বন্ধ কর। আরে জোরে, চোখ বন্ধ কর। চোখ বন্ধ করলো। চোখ বন্ধ করার পরে এবার আল্লাহর ওলি ওই সিনার থেকে সিনা ট্রান্সফার করতে লাগলেন। সুবহানাল্লাহ। আরে জোরে। আপনারা মোবাইল, এই যে অ্যান্ড্রয়েড ফোন আছে, এক ফোন থেকে আরেক ফোনে হাজার হাজার পিকচার, হাজার হাজার ডকুমেন্ট, অনেক কিছু মুহূর্তের মধ্যে সেন্ড করা যায় শেয়ারিটের মাধ্যমে, আছে না? শেয়ারিটের মাধ্যমে সবকিছু ট্রান্সফার করা যায়। এটা আপনি বিশ্বাস করলেন, এটা বিজ্ঞানের আবিষ্কার। আর আল্লাহর ওলিদের কলবের পাওয়ার এত বেশি যে আল্লাহর ওলিরা চাইলে সাধারণ মানুষের সিনার মধ্যে আল্লাহর নূর ঢেলে দিতে পারে। একটু আওয়াজ করে বলবেন আল্লাহু আকবার। এই জন্য আমরা বলি, ওরে ডুব দিলে রূপ দেখতে পাবি রে, তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবে উজান বাটি, কোথায় কি রতন আছে সেই নদীর ওই গম্ভীরে তেরি, আছে সেই নদীর ওই গম্ভীরে তেরি। কত মানিকার কাঞ্চন, কত মানিকার কাঞ্চন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন। অনুরাগের বান রাখিয়া কত সাধু মহৎ বেশে চলে বিজলির মতো, তারা আকাশ বাতাস শূন্য করে রে, মীরাংসা আকাশ বাতাস শূন্য করে রে, সদাই করে বিচরণ, সদাই করে বিচরণ। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন। অতই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, অতই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন। একটু মোহাব্বতের আওয়াজ দিয়া বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি যেই মাত্র সিনা থেকে সিনা ট্রান্সফার করতে লাগলেন, এবার আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এবার চোরাকে ডাক দিয়ে বলে, বেটা রে বেটা, তুই এবার সামনের দিকে তাকা। এবার সমস্ত মানুষ তাকায় রইল। আল্লাহর ওলি বললেন, চোরারে সামনের দিকে তাকা। হুজুর ডাক দিয়ে কই, সামনের দিকে তাকায়া তুই কি দেখতে পাস? বলে, হুজুর এখন তো আমি সামনের দিকে তাকায়া আমি মক্কা দেখতে পাই। এই আওয়াজে হবে না? আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, বেটা এবার আরো সামনের দিকে তাকা। বলে, হুজুর এখন তো আমি মদিনা দেখতে পাই। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন আল্লাহ রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা। বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। তাই হাতটা উঁচু করে বলা যাবে নি ইয়া রাসূলুল্লাহ। রে বন্ধু, বন্ধু রে, আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কই, বেটা তুই এবার সামনে কি দেখোস? বলে, হুজুর এখন তো আমি মদিনা দেখি, মদিনা দেখি। হাই রে, মদিনা কত সুন্দর রে, ওই মদিনা কত সুন্দর। আপনি লক্ষ টাকা খরচ করে মদিনায় যেতে পারবেন, আপনি লক্ষ টাকা খরচ করে হজে গিয়া মদিনা দেখতে পারবেন, কিন্তু স্বপ্নের মাধ্যমে ওই আধ্যাত্মিক ভাবে যদি একবার মদিনা দেখতে পান, একবার যদি
যদি নবী দেখতে পান আপনি বুঝবেন নবী কত সুন্দর, আপনি বুঝবেন নবী কত সুন্দর, আপনি দেখবেন মদিনা কত সুন্দর, মদিনার সাথে কোনো তুলনা হয় না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যদি একবার দেখতে পেতাম সোনার মদিনা, হৃদয়টা নরম করে দিয়ে বলো না যুবক, যদি একবার দেখতে পেতাম সোনার মদিনা, যদি একবার দেখতে পেতাম সোনার মদিনা, জীবন আমার ধন্য হতো, জীবন আমার ধন্য হতো, গেলে সোনার মদিনা। যদি একবার দেখতে পেতাম সোনার মদিনা, বল যদি একবার দেখতে পেতাম সোনার মদিনা, আরব সাগর পাড়ি দিব, নূর নবীজির রওজা দেখতে যাব, আশা পূরণ করো তুমি, আশা পূরণ করো তুমি, ও গো রাব্বানা। যদি একবার দেখতে পেতাম সোনার মদিনা, ডান হাতটা উঁচু করে মোহাব্বত নিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। রে আমার কটিয়াদির মুসলমান, রে আমার বাগবাড়ির মুসলমান, মুসলমানের নবীর কথা মনে হইলে রে কলিজাটা মানাইতে পারে না রে যুবক। আমার নবী রে এমন নবী, অসহায় উম্মত যদি নবীরে ডাক দেয় রে, আমার নবী উম্মতের ডাকে সাড়া দিয়া সামনে হাজির হয়ে যায়। একটু মোহাব্বতে বলা যাবে নি ইয়া রাসূলুল্লাহ। রে আমার কটিয়াদের মুসলমান, ও আমার চাতলের মুসলমান, মুসলমানের একটু শোনায় দে, শুনো না। এরে পৃথিবীর বিখ্যাত একজন আলেম আল্লামা ইমামে জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি তিনি কিতাবে লেখেন, আল্লাহর ওলি তিনি বলেন, আমি একদিন মক্কায় গেলাম আল্লাহর কাবা তাওয়াফ করার জন্য। আমি ঘুরে ঘুরে তাওয়াফ করি রে, মানুষগুলো সবাই একটা আওয়াজে তাওয়াফ করে, লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা লা শারীকা লাকা লাব্বাইক। সবাই নির্ধারিত দোয়া পড়ে পড়ে ঘুরে ঘুরে তাওয়াফ করে রে। আমি দেখলাম একটা যুবক সারাটা কাবা ঘুরে তাওয়াফ করে, এই দোয়া পড়ে না, শুধু আমার নবীর উপরে দুরূদ পড়ে, জোরে আওয়াজ করে বলবেন নি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর ওই যুবককে ডাকতে বলে, যুবক, যুবকের সমস্ত মানুষ, সমস্ত মানুষ লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা লা শারীকা লাকা লাব্বাইক বলে বলে তাওয়াফ করে, আর তুমি শুধু দুরূদ শরীফ পড়ো। এটার কারণ কি রে, কারণ কি? ওই যুবকটা ডাক দেয়া কই, হুজুর আপনার নাম কি বলেন? এবার তিনি বলে, আমার নাম হলো জালালউদ্দিন সৈয়দী। কথাটা বলার সাথে সাথে যুবকটা আল্লাহর ওলির হাত ধরে চেপে ধরে বললেন, হুজুর তাহলে আপনি শুনেন। হুজুর আমার জীবনের পরীক্ষিত একটা কথা আপনাকে বলি হুজুর, আমার মনে হয় দুরূদের থেকে বড় কোনো দোয়া পৃথিবীতে আর না। ইমামে জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি ওই যুবককে ডাক দেয়া বলে, যুবক তুমি কি বলো, কি বললা রে যুবক, একটু খুলে বলো না, বুঝাইয়া বলো না, আমি একটু শুনতে চাই। আল্লাহর ওলির চিন্তা হলো যুবকের কথাটা আমি শুনে দেখি, ভালো লাগলে আমি কিতাবে লিখে দেব, তামাম পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে দেব। একটু জবান খুলে বলা যাবে নি ইয়া রাসূলুল্লাহ। এবার যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমি আমার বাবার সাথে সফরে বের হয়েছি, অনেকটা লম্বা সফর হুজুর। রাস্তার মধ্যে এসে প্রতিমধ্যে হঠাৎ করে আমার বাবা ইন্তেকাল করে ফেলেছে, আমার বাবা মরে গেছে। এবার আপনারা বলেন, কোন পৃথিবীর সন্তানের সামনে যদি তার বাবা মারা যায়, ওই সন্তানকে সহ্য করতে পারে? বলেন, এরে যার বাবা নাই সে জানে বাবা কত বড় রত্ন রে, যার বাবা নাই সে জানে বাবা
বাবা নামের বটবৃক্ষের ছায়াটা কত দামি ছায়া রে। যার বাবা নাই সে একমাত্র বুঝবে বাবা হারা যন্ত্রণা কেমন। বাবা যে কত বড় সান্ত্বনার জায়গা, বাবা যে কত বড় সান্ত্বনার জায়গা। ও আমার চাতলের মুসলমান, চাতলের যুবক রে, ও আমার বাগবীরের যুবক, শোনো শোনো শোনো, আমি তোমারে অনুরোধ করে বলি রে যুবক, ও যুবক, তোমার বাবা যদি বুড়া হয়ে যায়, বাবারে তুমি বুড়া বেড়া মনে কইরো না। তোমার বিপদে তোমার বাবা মসজিদে যায় আর সেজদায় পড়ে আল্লাহর দরবারে তোমার জন্য ফরিয়াদ করবে। কথা বলেন ঠিক কিনা? হে যুবক, যুবক রে, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যুবকের কথা গুলো মনোযোগ দিয়ে শুনতেছিলাম। যুবকটা বলে, হুজুর, আমার বাবা যখন মারা গেল, মারা যাওয়ার পরে আমি হতভম্ব হয়ে গেলাম, বড় আপসেট হয়ে গেলাম। এখন আমি আমার বাবাকে কি করে সামলাবো? এতটা লম্বা সফর, আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, আমি আমার বাবার লাশটারে যে কাঁধে কইরা নিব সে ক্ষমতাও আমার দেহে নাই। আমি শুধু একা মানুষ, আমি কি করব বুঝে পাচ্ছিলাম না। রাস্তা দিয়ে মানুষ হেঁটে যাইলে আমি মানুষকে ডাক দেওয়ারও সাহস পাচ্ছিলাম না। তার কারণ হলো আমি দেখলাম আমার বাবা ইন্তেকালের পর আমার বাবার চেহারাটা বিকৃত হয়ে গেল। আমার বাবার চেহারাটার মানুষের চেহারা নাই। এখন যদি আমি লোকদেরকে ডাক দেই, লোকেরা এসে যদি দেখে আমার বাবার চেহারাটা মানুষের চেহারা না, তাহলে লোকেরা মনে করবে লোকটা মনে বড় পাপী ছিল। কথা বলেন না? ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জীবন ডাক দেবে, হুজুর, আমি যদি লোকদেরকে ডাক দিই, তারা এসে যদি আমার বাবার চেহারাটা দেখতে চাই, চেহারা দেখলে তারা দৌড় দেবে, কেউ আমার বাবার পাশে দাঁড়াবে না, কারণ আমার বাবার চেহারা বিকৃত হয়ে গেছে। কে আমাকে সাহায্য করবে? আমি সাহায্যের জন্য কারো কাছে হাতও পাততেছিলাম না, আমি কারো কাছ থেকে সাহায্য পাইছি না, আমি কারো সাহায্য করার জন্য কাউরে বলতেও পারতেছিলাম না। হুজুর, এমন সময় আমার মনে হইছে পৃথিবীর একজন আপন আছে, তিনি অন্য কেউ না, তিনি হইল মদিনার নবী কামলেওয়ালা। জোরে কি সুবহানাল্লাহ কইতেন না? কারণ হইল আমার আল্লাহ কোরআনে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আর জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ কই, এমন একজন নবী, এমন একজন রাসূল তোমাদেরকে আমি দিলাম, যে রাসূল উম্মতের ব্যথায় ব্যতীত, যে রাসূল তোমাদের ব্যথায় ব্যতীত, এমন একজন রাসূল তোমাদেরকে দিলাম, যে রাসূল হইল প্রত্যেকটা উম্মতের জানের চেয়ে বেশি আপন। একটু জবান খুলে বলবেন আল্লাহু আকবার। এই যুবক দেখতে পেলে, হুজুর, আমি পথে আমি কোনো রাস্তা দেখতে পাচ্ছিলাম না, আমি কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না। এমন সময় আমি আমার নবীর উপরে দরুদ পড়া শুরু করে দিলাম। আমি আমার নবীর উপরে দরুদ পড়ি, চোখের পানি ফেলায় কান্দি। হুজুর, আমি কাঁদতে কাঁদতে যখন দুর্বল হয়ে পড়লাম, এমন সময় আমি দেখি আমার সামনে এমন একজন নূরের পুতুল দাঁড়ায় রয়েছে। আরো জোরে বলেন না ইয়া রাসূল। ওগো আল্লাহর ওলি, আমি দেখলাম আমার সামনে নূরের পুতুল, শরীর থেকে এত সুন্দর মেশক আম্বরের ঘ্রাণ আসতেছিল। নাকের মধ্যে ঘ্রাণটা লাগার পরে আমার চিন্তা হলো, পৃথিবীতে এত দামি সেন্ট আমি আর কোনোদিন দেখি নাই। এত সুন্দর পারফিউম কে ব্যবহার করলো রে? কে এত সুন্দর সেন্ট মেখে আসলো? আমি চোখ খুলে দেখি অন্য কেউ না, আমার সামনে দাঁড়ায় রয়েছে হুজুর। খোদার কসম করে বলি, আমি আরেকবার আসমানের সূর্যের দিকে তাকাই, আরেকবার ওনার চেহারার দিকে তাকাই, আমার মনে হয় আসমানের সূর্যের দিকে তাকায়া, ওনার দিকে তাকাইলে মনে হয় আসমানের সূর্যের আলো ওনার চেহারার আলোর কাছে লজ্জিত হয়ে যায়। একটু জবান খুলে কি বলবেন না ইয়া রাসূলুল্লাহ? হাজার দরুদ হাজার সালাম যার খাতিরে দো জাহান, বলেন হাজার দরুদ হাজার সালাম যার খাতিরে দো জাহান। আল্লাহ রাসূলের গুণগান গৌরে আশিকান, আল্লাহ রাসূলের গুণগান। গুণইব
মহব্বতে বলেন হাজার দরুদ হাজার সালাম যার খাতিরে দু জাহান, বলুন হাজার দরুদ হাজার সালাম তীরে দু জাহান, আল্লাহ রাসূলের গুণগান গৌরে আশিকান, আল্লাহ রাসূলের গুণগান। ডান হাতটা উঁচু করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। যুবক ডাকতে বলে হুজুর আমি তাকায় দেখলাম এত সুন্দর নূরের চেহারা, আমি বড় অবাক হয়ে গেলাম। আমি জিজ্ঞাসা করলাম কে আপনি, আপনার পরিচয় কি, আপনি কে গো, এত সুন্দর আপনি, আপনার মতো সুন্দর আমি কিছুই দেখি নাই হুজুর। তখন তিনি বললেন পাগলা রে, রে যুবক একটু আগে যে নবীর উপরে তুই দুরূদ পড়ছিলি, আর জোরে বলেন না আল্লাহু আকবার। রে যুবক একটু আগে যে নবীর উপরে দুরূদ পড়েছিলি, চোখের পানি ফালায় কাঁদছস, তুই কি মনে করলি তোর নবী মরে গেছে? না 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 রে, তোর নবী মরে নাই, মরে নাই রে। আমার নবী রওজা শরীফ থেকে সবকিছু দেখে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না আল্লাহু আকবার। রে যুবক, যুবক রে, তুই যখন দুরূদ শরীফ পড়ে কান্না শুরু করে দিলি, বিপদে পড়ে গেলে, আমি নবী তোরে বিপদে ফালায়া কেমনে রে রওজা শরীফে থাকি? জোরে বলেন না সুবহানাল্লাহ। রে আমার চাতলের মুসলমান, রে আমার বাগবাড়ির মুসলমান, রে আমার কটিয়াদের মুসলমান, মুসলমান রে, আমরা সেই নবীর কথা বলি রে, সেই নবীর গুণগান করি, যেই নবী উম্মতের বিপদে রওজা শরীফে না উম্মতকে সাহায্য করার জন্য তার সামনে হাজির থাকে। একটু জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এরে যুবকের কত ভাগ্য, কত নসিব রে বাগবাড়ির মুসলমান, বাগবাড়ির যুবক রে। এরে ওই যুবকটা নবী দেখে রে, আর তুই ফেসবুকের ভিতরে নায়কের নায়ক নায়িকা সিনেমা দেখোস, তুই গান দেখোস, ডান্স দেখোস, তোর মতো কপাল পোড়া পৃথিবীতে কেউ নাই। আরে তুই যুবক, ওই লোকটাও যুবক, সে নবী দেখে, আর তুই নায়ক নায়িকা দেখোস। ওই বেটার হাসর হবে নবীর সাথে, আর তোর হাসর হবে নায়কের সাথে। কথা কোন ঠিক কিনা? ওইটা জাহান্নামে যাবে, তোরে ওর সাথে কইরা নিয়ে যাইব রে। রে যুবক এখনো সময় আছে রে, ফিরে আসো, ফিরে আসো। যুবকটা কয় হুজুর আমি দেখলাম আমার নবী রহমতের নবী আমার সামনে দাঁড়ায়, তুই কেন চিন্তা করো যে নবীর উপরে দুরূদ পড়লি, যেই নবীরে মায়া করলে ভালোবাসলি, ওই নবী তোরে কি করে বিপদে ফালায় রাখে। হুজুর আমি দেখলাম আমার নবী ডাক দিয়া কই কি হইছে তোর বল? ওই ছেলেটা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বাবা মারা গেছে হুজুর, আমার কলিজা ফেটে যাচ্ছে, আমি আমার বাবার লাশটা নিয়ে বাড়িতে যাব, এই ক্ষমতা আমার দেহে নাই গো নবী। হুজুর আমার বাবার আমি সাহায্য করব, একটা লোকের মাধ্যমে সাহায্য নেব, সে সুযোগ নাই, কারণ আমার বাবার চেহারা বিকৃত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কাউরে সাহায্যকারী পাচ্ছি না গো নবী, কাকে ডাক দিব? আমার নবী ডাক দেয়া কি পাগলা রে, রে পাগলা, যেই জায়গার মধ্যে কোন মানুষের সাহায্য নাই, সেই জায়গার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের সাহায্য পৌঁছায় যায়। একটু জবান খুলে বলা যাবে নি ইয়া রাসূলুল্লাহ। যুবকটা ডাক দেখে হুজুর আমি দেখলাম আমার নবী ডাক দেখে কি হইছে তার বাবার? কই হুজুর আমার বাবা মারা গেছে। আমার নবী ডাক দেখে তার বাবার মুখ থেকে চাদরটা সরাও। এবার যুবকটা ডাক দেখে হুজুর আমি দেখলাম আমার নবী আমার বাবার চেহারা থেকে যখন চাদরটা সরাইয়া দিলাম, আমার নবীর নূরের হাতটা আমার বাবার চেহারার উপরে বুলাইয়া দিল। হুজুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি তাকায়া দেখলাম আমার বাবার মুখের উপরে আমার নবীর হাতটা যখন বুলাইয়া দিল, দেখলাম আমার বাবার চেহারাটা যে বিকৃত হয়ে গেছিল, আমার বাবা ইন্তেকালের আগে যেমন চেহারা ছিল তার থেকে অনেক গুণ বেশি সুন্দর মনে হয়। জোরে আওয়াজ করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা বলো? ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায়
তোমার কাছে স্বপ্নে সে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা জোরে আওয়াজ করে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ যুবকটা ডাক দেখে হুজুর আমি তাকে দেখলাম আমার নবীর নূরের হাতটা যখন আমার বাবার মুখের মধ্যে বোলায়া দিল বোলায়া দিতে দেরি হইল আমার বাবার চেহারাটা আলোকিত হইতে দেরি হইল না হুজুর আমি তখন থেকে মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আমি মনে মনে চিন্তা করলাম আমার নবীর দুরূদের থেকে বড় কোনো দুয়ার হইতে পারে না একটু জবান খুলে কি বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ আমরা সেই রাসূল মানতে চাই কি চাই না আমরা সেই রাসূলের পক্ষে থাকতে চাই কি চাই না আল্লাহ বলেন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এবার ডাক দেখে বেটা তুই এখন কি দেখোস বলে হুজুর আমি এখন মদিনা দেখি এরে কেমন ভাগ্য রে আল্লাহর ওলি চাইলে একটা মানুষের ভাগ্য কিভাবে পরিবর্তন করে দিতে পারে আল্লাহর ওলির কাছে কেমন ক্ষমতা রে আল্লাহর প্রদত্ত দেওয়া কত ক্ষমতা আল্লাহর ওলি বলে বেটা এখন কি দেখো বলে এখন মদিনা দেখি আল্লাহর ওলি ডাক দেখে বেটা এখন যে সমস্যা পড়বে যে কোনো সমস্যার সমাধানের জন্য সোজা বৈশাখ নবীর দরবারে তাকাইবি নবী থেকে তাওয়াজ্জু নিবি নবী থেকে সংবাদ নিয়া ওই সমস্যার সমাধান দিয়া দিবি জুড়ে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না আল্লাহু আকবার মুর্শিদ তোমার দরবারে সাখর নিরা কি মায়ারে মুর্শিদ তোমার দরবারে সাখর নিরা কি মায়ারে আমি রোজার মাইনা রোজার সাইনা রোজার মাইনা রোজার সাইনা দিও তুমি একসাথে সাখর নিরা কি